এভরিওয়ান, আমি আজকে হাঁটতে হাঁটতে চলে আসলাম মাল্টাতে। হাঁটতে তো অবশ্যই আসেনি, প্লেনে করে এসেছি। তো এই হলো মাল্টা, কিন্তু যেখানে নেই এতটা মাল্টা ফল। তো সেই দেশ সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ব্লগটিতে, সাথেই থাকুন। যেহেতু আমি সালামাতে ছিলাম আজ, তাই এই ব্লগটি হবে পুরোপুরি সালামাকে নিয়ে। শুরু করি। আর আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে আপনাকেও ভুলবেন না। ইটস মি অ্যানি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো আমাদের ফ্লাইট ছিল দুবাই থেকে, রাতে 2:50 ছিল আমাদের ফ্লাইট। আমরা এখন এয়ারপোর্টে চলে আসছি, টার্মিনাল 1 আমাদের দুবাই এয়ারপোর্টের। কারেন্সি এক্সচেঞ্জ করার জন্য আসছি। সো আমরা দিলাম থেকে থ্যাংক ইউ সো মাচ। তো No, thank you so much dear. So মানিক চেঞ্জ থেকে আমাকে আক্স করলো যে আমি ব্লগার কিনা। আমি বললাম যে না, ইটস মাই ফার্স্ট ইউটিউব ট্যুর, দ্যাটস ওয়াই আমি ভিডিও করে রাখতে চাচ্ছি। তো পরে ওরা আমাকে দেখালো যে স্ক্যান করেও আমরা রেট জানতে পারবো দুবাই এয়ারপোর্টে। তো সো সুইট, ওরা খুব ভালো ছিল। বাট হ্যাঁ, ইউরো হিসাব করতে গেলে দেড়ামের তুলনায় আসলে অনেক এক্সপেন্সিভ। আমরা 2000 দেড়ামকে 430 পাইছি। আমরা এখন ইস্তাম্বুল এয়ারপোর্টে, আমাদের ট্রানজিট পড়ছিল ইস্তাম্বুলে। তো আমরা যেহেতু টার্কি এয়ারলাইন্স চুজ করছি, সেখানে ইস্তাম্বুল পড়ছে। আর আমরা যদি ডিরেক্ট মাল্টার জন্য চুজ করতাম কোনো এয়ারলাইন্স, তো আমাদের জন্য এক্সপেন্সিভ পড়তো এটা। যেহেতু দুবাই থেকে মাল্টা অনেক দূরে, তো সেই জন্য আমরা ট্রানজিট নিচ্ছি। ট্রানজিট নেওয়ার পরও আমাদের অলমোস্ট 2500 পড়ছে পার পারসন। সো এখন আমরা আমাদের নেক্সট প্লেনের জন্য যাচ্ছি। খুব একটা লম্বা সময় পাইনি ট্রানজিটের জন্য, 1 ঘন্টা 50 মিনিটের মতো পাইছি। সো পৌঁছে গেলাম আমরা আমাদের ডেস্টিনেশন। তো আমি চলে আসছি মাল্টায়। তো এখন আমরা মাল্টা ইমিগ্রেশন সব কিছু পার করে এখন হচ্ছে মাল্টা এয়ারপোর্টে ট্যাক্সি বা বাসে কীভাবে যাওয়া যায় সেটা চেক করতেছি। তো আপনারা কেউ যদি মাল্টাতে আসেন তাহলে অবশ্যই মাল্টায় আপনি যদি যেতে চান বাসে করে, তাহলে ওদের ওই সুযোগটাও আছে। আমি আপনাদের হচ্ছে গিয়ে বাস, এখান থেকে আপনি চাইলে মাল্টা পাবলিক ট্রান্সপোর্ট, এই যে গেট ইউর ট্রাভেল কার্ড, এটা নিতে পারবেন এখান থেকে। এই হচ্ছে গিয়ে ট্যাক্সি, এই হচ্ছে বাস সার্ভিস। আপনি এখান থেকে ডিরেকশন দেখে যে কোনোভাবে চুজ করতে পারবেন। এখন আমরা যাচ্ছি সিমের জন্য। 20 ইউরো দিয়ে আমরা একটি সিম নিয়ে নিলাম, যেখানে ইন্টারনেট থাকবে 30 দিনের জন্য আনলিমিটেড। আর সিম কানেক্ট করে আমরা বোল্ট থেকে ট্যাক্সি রিজার্ভ করে নিলাম। আমরা বোল্ট অ্যাপস থেকে ট্যাক্সি নিছি। তো আমাদের অ্যাপস থেকে 12 ইউরো আসছে। আর যদি কেউ হচ্ছে গিয়ে শুধু ট্যাক্সি রেন্ট করতো তাহলে হয়তো বা 20 ইউরো সামথিং এরকম আসে। সো পাহাড়ি উঁচু নিচু রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। মাল্টার রাস্তা খুবই সুন্দর, আমি বলতে পারি, একদম ঝাম আর নিরিবিলি। এক পাশে সাগর আর অন্য পাশে হচ্ছে গিয়ে শহর। আমাদের হোটেলের চেকিং হচ্ছে গিয়ে 2টা বাজে, এখন বাজে হচ্ছে গিয়ে 10:30। সো আমাদেরকে এখন হাঁটাহাঁটি করা লাগবে। বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে মাল্টা হচ্ছে গিয়ে 10th স্মলেস্ট কান্ট্রি, মানে এটি 10তম স্থান দখল করে আছে। এতটাই ছোট কান্ট্রি মাল্টা। আর এই দেশের আয়তন হচ্ছে 316 বর্গ কিলোমিটার। আর মাল্টার দ্বীপরাষ্ট্র হলো এটি কিন্তু সেনজেন ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে অন্যতম একটি ট্যুরিজম কান্ট্রি। প্রচুর পরিমাণে ইউরোপিয়ানরা ছাড়াও বিশ্বের সব জায়গা থেকেই পর্যটকরা এখানে ঘুরতে চলে আসে। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূরে চলে আসলাম। আশপাশটা খুব সুন্দর ছিল, অনেক ধরনের দোকানপাট আমরা দেখতে পারলাম। বেশিরভাগই ছিল ড্রেসের বা যে কোনো ব্র্যান্ডের দোকান। চাইলে আপনারা ইজিলি এখান থেকে শপিং করতে পারবেন। তুলনামূলক ওইখানকার হিসাবে দাম খুব একটা বেশি নয়, কিন্তু আমরা যেহেতু টুরিস্ট এখান থেকে গিয়েছি, সো আমাদের জন্য কিছুটা হলেও বেশি। মাল্টা ছবি যেমনটা দেখতে সুন্দর, সামনাসামনি সুন্দর, কিন্তু ওই দুবাইয়ের চাকচিক্য বিল্ডিং দেখতে দেখতে মাল্টার শহর তখন আমার কাছে অনেকটা সাদামাটা মনে হলো। হাঁটতে হাঁটতে অনেকবারই মাল্টার সাইট সিইং বাসগুলো আমি দেখতে পাই। সো আপনি যদি মাল্টার সাইট সিইং করতে চান তাহলে আপনাকে পার পারসন 30 ইউরো করে পে করতে হবে। 2025 সালে জরিপ অনুযায়ী মাল্টার জনসংখ্যা কিন্তু খুব একটা কম নয়। দেশটি ছোট হতে পারে, কিন্তু জনসংখ্যা হচ্ছে 5,39,607 মতো। তো শুধুমাত্র তো মাল্টিজরাই না, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির মানুষ থেকে শুরু করে এশিয়ান সাইডের মানুষরাও কিন্তু এখানে এসে থাকা শুরু করেছে। খেয়াল করলে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে ওরা কিভাবে সুন্দর করে গাড়িগুলো অর্গানাইজ করে রেখেছে। আমার মতে প্রত্যেকটা ফ্যামিলির মনে হয়
একের বেশি 2 থেকে 3টাই গাড়ি হবে। মাল্টার লোকালরা কিন্তু মাল্টিজ ভাষায় কথা বলে থাকে, যেহেতু এটি পর্যটক এরিয়া তাই ইংলিশের চর্চাটা একটু বেশি হয়ে থাকে। তবে বিল্ডিংগুলো অনেকটা এরকম আমাদের পুরান ঢাকার আপডেট ভার্সন বিল্ডিং। এক একটা বিল্ডিং এক একটার সাথে হচ্ছে গিয়ে একেবারে ঠাসা ঠাসা করা। বলা যেতে পারে দেশ হিসাবে মাল্টা খুবই সিকিউর। আমরা যতক্ষণই ছিলাম কোনো ধরনের ক্রাইম, কোনো ধরনের কোনো ছিনতাই বা কোনো ধরনের কোনো সমস্যা আমাদের চোখে পড়েনি। তাই বলাই যেতে পারে বাকি ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে কিছুটা হলেও আপনি এখানে নিশ্চিন্ত মনে ঘুরতে পারবেন। রাস্তায় চলতে চলতে অনেকবার অনেক পোস্টে এরকম আমি রেড কালার বুথগুলো দেখতে পেলাম। মাল্টার বাড়িগুলো কি সুন্দর, কিউট, কি সুন্দর কালারফুল না? সব থেকে ওদের ইউনিক হচ্ছে কি জানেন, ওদের প্রত্যেকটা বিল্ডিংয়ের উইন্ডোগুলো এক একটা এক এক কালারের, কোনোটা নীল, কোনোটা লাল, তো কোনোটা হলুদ। এই যেমন আমার সামনের বিল্ডিংটাই, পুরোটা বিল্ডিংয়ের উইন্ডোগুলো সব হচ্ছে গিয়ে নীল রঙের। দেখতে কি সুন্দর না? মনে হচ্ছিল এই বিল্ডিংয়েই আমার নিজের একটা রুম থাকতো। এই বিল্ডিংয়ের উইন্ডো থেকেই আমি আশপাশ দেখতাম। ওই যে সামনে দেখা যাচ্ছে মাল্টার বাস। এই বাসগুলোতে কিন্তু ওঠার জন্য খুব একটা বেশি ইউরো লাগে না, শুধুমাত্র 2 ইউরো দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন আপনার জার্নি। এবার হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম মাল্টার বিচ সাইডে। আমার সামনে এখন হচ্ছে গিয়ে মাল্টার সুন্দর বড় সাগর। পুরো বছরে মাল্টার আবহাওয়া এতটাই সুন্দর থাকে যে অলমোস্ট 12 থেকে 14 লাখ পর্যটক এখানে ঘুরতে চলে আসে। লুক অ্যাট দ্য সি, কি সুন্দর স্বচ্ছ পরিষ্কার পানি, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করানো সম্ভব না। 359টির মতো চার্চই রয়েছে এখানে। অলমোস্ট 90% খ্রিস্টান ধর্মাবলম্বী লোক এখানে বাস করে থাকে। তার মধ্যে হচ্ছে গিয়ে 83% রোমান ক্যাথলিক ধর্মের, আর বাকির হচ্ছে গিয়ে অন্যান্য খ্রিস্টান ধর্মের। দ্বীপযুক্ত রাষ্ট্র হওয়াতে পুরো দেশেই ছোট ছোট বোট থেকে শুরু করে বড় বড় জাহাজ সবই এখানে ব্যবহার হয়ে থাকে। হাঁটতে হাঁটতে পাই ব্যথা হয়ে গেল আমার। আজকের জন্য এইটুকুই। আবার আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে আসবো আমি। আল্লাহ হাফেজ।